হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme GT Master এডিশন এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু আগামীকাল ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে, আর খুবই তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের বাজারেও চলে আসছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 770 8G 5G'র মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনে থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির ইন্ডিয়াতে এবং বাংলাদেশের বাজারে প্রাইস কেমন হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর মজার ব্যাপার হচ্ছে এই সেম প্রাইজিংয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটিও আসছে। ভিডিওর শেষে আমরা কথা বলবো এই দুইটি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন TechTube, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে আপনারা লক্ষ্য করছেন আপ ডাউন প্যাটার্ন, যার কারণে এই ফোনটিকে দেখতে অন্যান্য ফোনগুলোর চেয়ে একটু আলাদা লাগে। আর ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ঠিক তার একটু পাশে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট এবং ভলিউম আপ ডাউন বাটন। সিম কার্ড স্লটে আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। আর ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে এই ফোনটিরই বড় ভাই এক্সপ্লোরার এডিশন, ওই ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 178 গ্রাম। আর ফোনটি আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে গ্রে, হোয়াইট এবং অ্যারোরা। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত সবসময় অনেক বেশি প্রয়োজন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এছাড়াও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.3%। দর্শক বন্ধুরা, প্রথমত এই ফোনটি দিনের আলোতে ব্যবহার করতে ব্রাইটনেসের কোনো রকম ঘাটতি হবে না, যেহেতু এই ফোনে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতিও হবে না, কারণ এটি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি রিয়েলমি এখানে অনেক ভালো দিয়েছে, এটি স্বীকার করতে হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 770 8G 5G, আর এটি একটি 5G ফোন। আর এটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। আর ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 770 8G 5G এই চিপসেটটি নিঃসন্দেহে একটি ভালো চিপসেট। এই চিপসেটটি পাওয়ারফুল হওয়ার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন, এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। আর যেহেতু এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও আপনারা খুবই ভালো পাবেন, কারণ এই চিপসেটটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে আমার মনে হয় এখানে মিনিমাম 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা।
আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 FPS শ্যুট করতে পারছেন। আর 1080pতে 60 FPS পর্যন্ত শ্যুট করার অপশান থাকছে। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে HDR প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে 1080pতে 30 FPS পর্যন্ত শ্যুট করার অপশান থাকছে। এখানে কোনো রকম 4K অপশান দেওয়া হয়নি। আর ইতিমধ্যেই ফোনটির ক্যামেরার বেশ কিছু ফটো কোয়ালিটি লিক হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4300 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি চার্জার। রিয়েলমি বলছে এই ফোনটিকে এই চার্জার দিয়ে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 33 মিনিট। তবে প্রকৃত তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরে জানা যাবে। যেহেতু এই ফোনটির চিপসেট 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, মানে পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি 4300 mAh ব্যাটারি দিয়ে ইজিলি একদিন চলে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 18 আগস্ট লঞ্চ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি সেপ্টেম্বরের শুরুর দিকে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 রুপি। আর বাংলাদেশ মার্কেটে এসে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকার মতো। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778G, এই সেম চিপসেট কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটিতেও ব্যবহার করা হবে। আর স্যামসাংয়ের ওই ফোনেও কিন্তু সুপার অ্যামোলেডের ডিসপ্লে ব্যবহার করা হবে, যার কারণে দুইটি ফোনের দামও কিন্তু মোটামুটি সেম। তারপরেও বলবো কিছুটা কম বেশি তো অবশ্যই হবে। তবে স্যামসাং গ্যালাক্সি A52s ওই ফোনটিতে কিন্তু আর একটি ভালো দিক রয়েছে, যেমন ওই ফোনটিতে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে ওই ফোনটি ওয়াটারপ্রুফ। তবে রিয়েলমি GT মাস্টার এডিশন এই ফোনে কিন্তু IP67 রেটিং থাকছে না। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় দুইটি ফোন যদি সেম প্রাইসিংয়ে আসে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। তবে দাম যদি অনেকটাই কম বেশি হয়ে যায়, রিয়েলমি GT মাস্টার এডিশন এই ফোনটির দাম যদি অনেকটাই কম হয়, সেক্ষেত্রে আপনারা রিয়েলমি GT মাস্টার এডিশন এই ফোনটি নিতে পারেন। এখন বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, কারণ টাকাটা আপনার আর চয়েসটাও আপনার। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।